চুলের খোপায় বেলি ফুল গেঁথে দেবেন। আর আমাদের রুমের জানালার পাশে বেলি ফুলের গাছ লাগাবেন। চাঁদনি রাতে ছাদে গিয়ে আমাকে গান, কবিতা, গল্প শোনাতে হবে। মনে রাখবেন, নীল রং আমার খুব প্রিয়। আর জন্মদিন, বিবাহবার্ষিকীতে আমাকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। মাঝে মাঝে আমাকে নিয়ে বেড়াতেও যেতে হবে। নদীর তীরে হাতে হাত রেখে হাঁটতে হবে। বৃষ্টির দিনে কিন্তু আমাকে নিয়ে ভিজতে হবে। আর বেশি কিছু বলতে চাই না, বাকিটা আপনার ভালোবাসা দিয়ে বুঝে নেবেন। আমি আপনার সব কিছুতেই বিরাজ করতে চাই। আমি শুধু আপনার হব, আপনি শুধু আমার হবেন। আমি আমার কল্পনাতে, আমার স্বপ্নে, আমার মনের মাঝে এই রকমই মেয়ে সাজিয়ে রেখেছিলাম। তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী, আমার সুখের বৃষ্টি। আমার বাহুডোরে বুকের মাঝে সারা জীবন তুমিই রবে, শুধু তুমি। আপনি আমার স্বপ্নের পুরুষ, যাকে নিয়ে আমি স্বপ্ন সাজিয়েছি। আপনার তরে নিজেকে মেলে দিতে চাই। আপনার পদতলে আমার জান্নাত খুঁজে নিতে চাই। রাকিব নাইমার কপালে চুম্বন এঁকে দিয়ে বুকে জড়িয়ে নিল। একে অপরকে খুব শক্ত করে ধরে আছে। কিছুক্ষণ পরে দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে কারোর চিৎকারের শব্দ শুনে ঘুম ভেঙে গেল নাইমার। পাশে তাকিয়ে দেখে রাকিব নেই। নাইমা তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো নিজের রুম থেকে। রুম থেকে বের হতেই নাইমার কানে একটা আওয়াজ ভেসে আসলো। কথাটা বলছিল নাইমার শাশুড়ি। নাইমার শাশুড়ি একটা মধ্যবয়স্ক মহিলার সাথে কথা বলছে। মহিলাটা বলল, তোমার ছেলের বউ কই? তাকে তো দেখতে পাচ্ছি না। মনে হয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। মনে হয় বড়লোক বাড়ির মেয়ে, সকাল 9টা বাজে এখনো ওঠে নাই। মনে হয় বাসার কাজ করার জন্য সে কাজের লোক নিয়ে আসছে। এখনকার বউগুলো এমনিই হয়, কি আর বলবো। নাইমা কথাগুলো শুনেও না শোনার ভান করে তার শাশুড়ির দিকে এগিয়ে আসতে থাকে। নাইমার শাশুড়ি নাইমাকে দেখে পাশের মহিলাটাকে বলল, আসতেছে নবাবের বিটি। মুখ ভেঙচি দিয়ে কথাটা বলল। তারপর নাইমা ওনাদের সামনে এসে সালাম করলো। তারপর তারা কিছুক্ষণ কথা বলল। মহিলাটা নাইমাকে বলল, নতুন বউ, এত লেট করে ঘুম থেকে ওঠা ঠিক না। উনি এমন আরও কিছু কথা বলে চলে গেল। নাইমার শাশুড়ি সালমা বেগম মোটেও তেমন একটা ভালো না। সালমা বেগম নাইমাকে বলল, আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো বৌমা। নাইমা চা বানাতে গেল রান্নাঘরে, কিন্তু কোথায় কি রাখা আছে সে কিছুই জানে না। এই বাড়িতে আজ নাইমার প্রথম দিন। কোথায় কি আছে তার পক্ষে এসব জানা কথাও না। তারপরেও সে খুঁজতে থাকে। এসব খুঁজতে খুঁজতে একটা সময় নাইমার হাতের সাথে ধাক্কা খেয়ে একটা চায়ের কাপ পড়ে ভেঙে যায়। নাইমা মনে মনে অনেক ভয় পেয়ে গেল। সালমা বেগম কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ শুনে তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসেন। আর এসে দেখে এই অবস্থা। এদিকে নাইমা অনেক ভয় পেয়ে আছে। সালমা বেগম বলল, কিভাবে ভেঙে গেল এটা? মা, আমি খেয়াল করিনি, আমার হাতের সাথে লেগে কাপটা পড়ে ভেঙে গেল। প্রথম দিনই এই অবস্থা, বাকি দিন কি করবে? ঠিকঠাকভাবে কাজ করতে পারো না? সামান্য একটু চা বানাতে বললাম, এর জন্য এত কিছু? নাইমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সালমা বেগম নাইমাকে আরও অনেক কথা বলে চলে গেল। একটু পরে নাইমা নিজের রুমে গিয়ে মন খারাপ করে বসে থাকে। অনেকক্ষণ পরে রাকিব বাসায় আসে। রাকিব বাসায় এসে দেখে নাইমা মন খারাপ করে বসে আছে। রাকিব নাইমার পাশে বসে নাইমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কই মন খারাপ, ঠিক আছে আমি। আপনি ঘুম থেকে কখন উঠলেন? আমি তো সকাল 7টায় ঘুম থেকে উঠে গিয়েছি। কেন, কি হয়েছে? কিছু হয়নি। আপনি আমাকে ডাকেননি কেন? আসলে অনেক রাতে ঘুমালে, তাই ভাবলাম আরও কিছুক্ষণ ঘুমাও, তাই আর ডাক দিলাম না। আচ্ছা, আমি ফ্রেশ হব। আর হ্যাঁ, আমরা বিকেলে ঘুরতে যাব, ঠিক আছে? রাকিবের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে গেল নাইমা। ফ্রেশ হয়ে রাকিব বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। তারপর রাকিব নাইমার পাশে এসে বসে বলল, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে? না, তুমি মুখে না বললেও আমি বুঝতে পারছি। আর এটা কোনো ব্যাপার না। এক জায়গায় থেকে আর একটা জায়গায় নতুন আসলে একটু অসুবিধা হতেই পারে, তবে তোমাকে সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে হবে। দেখবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। নাইমা কিছু না বলেই চুপচাপ হয়ে গেল। নাইমার মুখে কোনো কথা নেই দেখে রাকিব বলল, এমন মনমরা হয়ে বসে আছো কেন? এমনি। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আপনি কি বিয়ের আগে আমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছিলেন? না, আমি বিয়ের আগে তোমাকে দেখিওনি। কেন? কারণ আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, আর আমি বিয়ে করতে রাজিও ছিলাম না।
তাই এত কিছু দেখিনি। মা বাবা জোর করেই আমাকে বিয়ের জন্য রাজি করিয়েছে, তাই তাদের ইচ্ছেতেই আমি বিয়ে করার জন্য রাজি হলাম। পরে তোমাকে প্রথমবার দেখেই আমি মনে মনে অনেক খুশি হলাম। খুশি হলেন কেন? কারণ আমি যেমন মেয়ে চেয়েছিলাম তুমি ঠিক তেমনই। তোমাকে প্রথম দেখি ভালো লেগে যায়। তবে তুমি সত্যি সবার থেকে অনেক আলাদা। তোমার বয়স কম হলেও তোমার কথায় চলাফেরায় ম্যাচুরিটি একটা ভাব আছে। তোমার কথা শুনলে কেউ বলবে না তোমার বয়স এত কম। তোমাকে নিয়ে আমি আমার জীবন আলোকিত করতে চাই। আমাদের এই সংসার আমাদেরকেই সাজাতে হবে। অনেকক্ষণ দুজন মিলে অনেক কথা বলতে থাকে। রাকিবের কথা শুনে নাইমা রাকিবের প্রতি দুর্বল হয়ে পড়ছে। তারা নিজেদের মধ্যে কথা শেষ করে রাকিব বাহিরে চলে গেল। নাইমা নিজের রুমে বসে রইল। সালমা বেগম নাইমার রুমে এসে দেখে সে রুমের ভিতরে শুয়ে আছে। নাইমা তার শাশুড়িকে দেখে তাড়াহুড়ো করে উঠে বসে গেল। সালমা বেগম নাইমাকে বলল, সারাদিন শুয়ে থাকলে তো হবে না, বাসায় অনেক কাজ আছে, ওইগুলোও করতে হবে। আমি আসছি মা। আর একটা কথা। কি কথা মা? তুমি সারাক্ষণ রাকিবের পাশে পড়ে থেকো না, তার সাথে সময় কম কাটানোর চেষ্টা করবে। সারাক্ষণ রুমের ভিতরে বসে থাকবে না, আর রাকিবের সাথে যত পারো কম সময় কাটাবে। সালমা বেগম একজন শাশুড়ি হয়ে ছেলের বউকে কিভাবে এসব বলতে পারে? এমন একটা মানুষ, তার মুখে কোনো কিছুই আটকায় না। আর মনে হচ্ছে রাকিবের সাথে নাইমাকে সালমা বেগম সহ্য করতে পারছে না। না হলে নিজের ছেলের বউকে কেউ এইভাবে এসব বলতে পারে? সালমা বেগমের কথা শুনে নাইমা নিশ্চুপ হয়ে আছে। একে তো নতুন বউ, সেই জন্য কিছু বলতেও পারছে না, সব কিছুই মাথা নিচু করে মেনে নিচ্ছে। এই ঘটনার পরে দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। তখন রাকিব নাইমাকে বলল, রেডি হয়ে নাও, আমরা বের হব, না হলে আমাদের ফিরতে অনেক রাত হয়ে যাবে। আমি যাব না, আমার ভালো লাগছে না, আপনি যেতে পারেন। কেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি নাইমা? না, আমি ঠিক আছি। তাহলে যাব না বলছো কেন? তখন তো বললে যাবে। আমার মনে হচ্ছে তোমার শরীর খারাপ, দেখি আমি। এই কথা বলে রাকিব নাইমার কপাল হাত দেবে, এমন সময় নাইমা রাকিবের এক হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। রাকিব অবাক হয়ে তাকিয়ে রইল নাইমার দিকে। নাইমা বলল, আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করার অধিকার আমি আপনাকে দিইনি এখনো। ভুল করেও আমাকে স্পর্শ করতে আসবেন না। আমাদের কাগজে কলমে বিয়ে হলেও আমি আপনাকে মন থেকে স্বামী হিসাবে এখনো মেনে নিইনি। আশা করি আমার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। নাইমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে রাকিব। তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, আর সে বুঝতেও পারছে না নাইমা তার সাথে এমন ব্যবহার করছে কেন। হঠাৎ নাইমার এমন ব্যবহার দেখে অবাক হয়ে গেল রাকিব। রাকিব বুঝতে পারছে না হঠাৎ করে কি এমন হলো যে নাইমা এমন ব্যবহার করছে। সকালে তো সব কিছুই ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ করে এমন করছে কেন? আমি কি কোনো ভুল করেছি, নাকি এমন কিছু বলেছি যার জন্য সে রাগ করেছে? কিন্তু এসব কোনো কিছুই তো করেনি রাকিব। তাহলে এসবের কারণ কি? রাকিব নাইমাকে বলল, কি হয়েছে তোমার, আমাকে বলবে একটু প্লিজ? কি হবে আমার? কিছুই হয়নি। তুমি আমার সাথে যাবে বলে আমি সব কিছু ঠিক করে আসলাম, হঠাৎ করে না করে দিলে কিভাবে হবে? হয়তো তোমার মন খারাপ, তাই এমন করছো। আমার সাথে চলো, দেখবে মন ভালো হয়ে গেছে। রাকিব নাইমাকে অনেক বুঝিয়ে অবশেষে রাজি করিয়ে নিল। এ সময় কোথায় যাচ্ছিস তোরা? মা নাইমাকে নিয়ে একটু বের হলাম, আর কিছু শপিং করতে হবে নাইমার জন্য। সালমা বেগম মুখে একটা হাসি নিয়ে বলল, আচ্ছা যা, সাবধানে যেও। তারপর নাইমা আর রাকিব বের হয়ে গেল। তারা বের হওয়ার সাথে সাথেই সালমা বেগমের মুখের হাসিটা গায়েব হয়ে গেল। রাকিব নাইমাকে নিয়ে ঘুরতে যাওয়াটা ভালোভাবে মেনে নিতে পারেনি। সালমা বেগম তাদের দুজনকে একসাথে দেখতেই পারে না। রেগে মেগে তারপর তিনি তার রুমে চলে গেল। অন্যদিকে রাকিব আর নাইমা রিক্সার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু রিক্সা এখনো তারা পাচ্ছেই না। তখন নাইমা বলল, চলেন, এইভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটা শুরু করি। হাঁটার মধ্যে রিক্সা পেয়ে গেলে আমরা উঠে যাব। নাইমার কথা শুনে দুজনেই হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে রাকিব বলল, আচ্ছা তোমার পছন্দের খাবার কি? নাইমা বলল, আমার সব থেকে পছন্দের খাবার হলো ফুচকা। ফুচকা আমার অনেক বেশি ভালো লাগে। ও। হাঁটতে হাঁটতে একটা রিক্সা পেয়ে যায় তারা। তারপর দুজনেই রিক্সায় উঠে বসে। রিক্সা একটা শপিং মলের সামনে গিয়ে থামে।
রিক্সার ভাড়া মিটিয়ে তারা শপিং মলের ভিতরে চলে যায়। তারপর নাইমার জন্য কিছু শপিং করেই তারা একটা রেস্টুরেন্টে গিয়ে বসে, তাদের নিজেদের মতন খাবার অর্ডার করে। তারপর তাদের সামনে খাবারও চলে আসে, তবে নাইমার মন এখনও খারাপ। সালমা বেগমের বলা কথাগুলো নাইমার মনে পড়ছে। সেগুলো মনে করতেই নাইমা চুপচাপ হয়ে গেল। খাবার সামনে রেখেও খাবার খাচ্ছে না। রাকিব নাইমাকে দেখে বুঝতে পারে নাইমা কোনো কিছু নিয়ে চিন্তিত। তখন রাকিব বলল, নাইমা, তুমি খাবার খাচ্ছ না কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। রাকিবের বলা কথায় নাইমার কান অবধি পৌঁছায়নি। সে তো অন্যমনস্ক হয়ে সালমা বেগমের কথা ভাবছে। রাকিব এবার একটু জোরেই কথা বলল। তখন নাইমা বলল, কি হয়েছে? তোমার কি হয়েছে বলো তো? তখন থেকে খেয়াল করছি তুমি অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছো। কি হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো। না, কিছু হয়নি। তারপর রাকিব আর কোনো প্রশ্ন করলো না। তারা দুজনেই খাবার খেয়ে একটা নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে যেতেই তাদের পুরো শরীর শীতল হয়ে উঠল। ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর বাতাস আসছে। দুজনেই হাঁটতে থাকে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। নদীর পাড়ে এসে নাইমার মন কিছুটা ভালো হয়ে গেল। রাকিব নাইমার দিকে তাকাতেই দেখে বাতাসের সাথে নাইমার চুলও হাওয়ায় ভাসছে। খুব সুন্দর লাগছে নাইমাকে। হঠাৎ করে নাইমা একটা ফুচকার দোকান দেখে নিজের অজান্তেই এই প্রথম সে রাকিবের হাত ধরে ফেলল। নাইমার হাতের ছোঁয়ায় রাকিব শিউরে ওঠে। নাইমা ব্যাপারটা বুঝতে পারে, আর সে রাকিবের হাত ছেড়ে দিয়ে সরি বলে এক দৌড়ে চলে গেল ফুচকার দোকানের দিকে। আর এইদিকে বেচারা রাকিব তার হাতের দিকে তাকিয়ে আছে। নাইমা একা একা ফুচকা খাচ্ছে, খেতে খেতে 2 প্লেট খাইছে। তাও সে রাকিবকে জিজ্ঞেস করলো না সে খাবে কিনা। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাকিব বাসা থেকে বের হয়ে চলে গেল। একটু পরে সালমা বেগম নাইমার রুমে আসে। সালমা বেগমকে দেখে নাইমা খাটের ওপর থেকে নেমে দাঁড়িয়ে গেল। নাইমা বলল, মা, কিছু লাগবে নাকি? কিছু লাগবে না। তোমাকে আমি কি বলেছিলাম ভুলে গেলে? তোমাকে না বলেছি রাকিবের সাথে কম মিশতে? জি, আমি ওনার সাথে যেতে চাইনি। উনি আমাকে জোর করেই নিয়ে গিয়েছেন। সব বুঝি আমি। তুমি না চাইলে রাকিব কোনোভাবেই নিতে পারে না। যাই হোক, ওয়াশরুমের ভিতরে কিছু জামা কাপড় রেখে এসেছি, একটু ধুয়ে রেখে দিও। সালমা বেগমের কথা মতো নাইমা সব জামা কাপড় ধুয়ে রেখে নিজের রুমে চলে যায়। আবার নাইমাকে বসে থাকতে দেখে সালমা বেগম বলল, এইভাবে শুয়ে বসে থাকলে বাসার কাজকর্ম কি তোমার বাবা এসে করবে? সালমা বেগমের কথা শুনে নাইমা রেগে গিয়ে বলে, আপনাদের বলার সেটা আমাকে বলবেন, আমার বাবাকে কেন টানেন? আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। বাবার যদি এত টান হয়, বাসার কাজ ফেলে রেখে সারাদিন রুমে বসে থাকো কেন? বাসায় কি তোমার আম্মু তোমাকে কিছুই শেখায়নি? দেখুন মা, আমার পরিবার নিয়ে কথা বলবেন না, কারণ আমার পরিবার আমাকে এমন কোনো খারাপ শিক্ষা দেয়নি। আমি আমার মা বাবার কাছে সব সময় ভালো শিক্ষা নিয়েছি। তোমার এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছো? আজকে রাকিব বাসায় আসুক, তারপর একটা কিছু হবে। হয় তুমি এই বাড়িতে থাকবে, না হয় আমি থাকবো। এই কথা বলে সালমা বেগম নিজের রুমে চলে যায়। একটু পরে রাকিব বাসায় ফিরে আসতেই নাইমার নামে রাকিবকে অনেক কথা বলতে থাকে। রাকিব তার মায়ের মুখে এসব শুনে সে রাগ করে নিজের রুমে চলে যায়, কিন্তু সে নাইমাকে কিছুই বলে না। খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে রাকিব। নাইমা রাকিবকে খাওয়ানোর জন্য ডাক দিলে রাকিব খাবো না বলে ঘুমিয়ে পড়ে। তারপর থেকে রাকিব নাইমার সাথে আগের মতন কথা বলে না। দরকার ছাড়া খুব